বয়স যখন মাত্র 12 বছর, সেই সময় দুটি বাসের রেষারেষিতে গুরুতর জখম হয়েছিলেন পরিবারের লোকজন। তারপর থেকেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন দুর্ঘটনা থেকে মানুষকে সাবধান করবেন, সকলের মধ্যে সামাজিক বার্তা ছড়িয়ে দেবেন। সেই থেকেই শুরু সামাজিক বার্তা প্রচার। বর্তমানে শেষ 15 বছর ধরে মোটর সাইকেলে বিভিন্ন সামাজিক বার্তা লিখে রাস্তায় ঘাটে গিয়ে সতর্ক করছেন টালিগঞ্জের বাসিন্দা শিবু দাস। পেশায় তিনি একজন তবলাবাদক। বয়স হবে 60 বছর। এই বয়সেও প্রতিদিন কিলোমিটারের পর কিলোমিটার মোটর সাইকেল চালিয়ে সচেতনতা বার্তা প্রচার করতে বেরিয়ে পড়েন টালিগঞ্জের শিবু দাস। এভাবেই তিনি এসে পৌঁছেছিলেন হুগলির কোন্নগরে মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষার্থীদের সচেতন করতে, যাতে পরীক্ষা দিতে যাওয়ার সময় অন্যান্য গাড়ি চালকদের জন্য তাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। গাড়ির মধ্যে এত বার্তা লাগিয়ে আপনি ঘুরছেন দেখছি, মানে এর বিশেষ কি কারণ? এটা বিশেষ কারণ হচ্ছে রাস্তাঘাটে যেভাবে মানুষজনরা জোরে গাড়ি চালায়, কেউ হেলমেট পরে না, তাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে। তা সতর্ক করার পরে কেউই থাকে না, হয়তো বাবা মা বলেন, কিন্তু আমি আজকে 13টা বছর ধরে সারা পশ্চিমবাংলা ঘুরে বেরিয়েছি, শুধু মানুষকে সচেতন করছি যে আপনারা হেলমেট পরুন, মোটর বাইক চলুন, যত গতি তত ক্ষতি, অর্থাৎ বেশি জোরে চালাবেন না, যেটা নিয়মের গতি। এইভাবে আমি ঘুরে বেড়াই, মানুষকে সচেতন বার্তা দিই। শুধু সচেতন বার্তা দিই না, রাস্তাঘাটে যাতে কেউ নোংরা না ফেলে তার জন্য থাকে। আমার প্ল্যাক আউটে লেখাই আছে, ময়লা ফেলবেন না রাস্তার বুকে, ময়লা ফেলবেন না রাস্তার বুকে, ডাস্টবিনে ময়লা ফেলুন মনের সুখে। তারপরে প্লাস্টিক ক্যারি ব্যাগ আমরা বন্ধ করা সত্ত্বেও কেউ বন্ধ করছে না। এটাও আমাদের পৃথিবীর একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, যে বাজারের ব্যাগ বাড়ি থেকে নিয়ে বেরোলেই হয়ে যায়, কিন্তু বেরোয় না, তারা প্লাস্টিকের ওপরে নির্ভর করে। তার উপরেই লিখলাম, তারপরে গাছ কাটছে, তার উপরেই লিখলাম, জল অপচয় করছে। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখি রাস্তার কল খোলা, তার জন্য লিখলাম বিলাসিতার জন্য নয়, জল ব্যবহার করার পর বন্ধ করে কল, অকারণে খোলা কল বন্ধ করি আমরা চল। তো এরকম বার্তা নিয়ে আমি সারা কলকাতা, আজকে আমি টালিগঞ্জ থেকে নবগ্রাম, কোন্নগরে নবগ্রামে এসেছি সারা বার্তা দিতে দিতে। যদিও আজকে থেকে মাধ্যমিক শুরু, তবে রাস্তাঘাটে যাতে হালকাভাবে চালায়, স্কুলের সামনে যাতে হর্ন না মারে অকারণে, সব বার্তা আমি এই গাড়ির মধ্যে লিখে আমি সকাল 8টা থেকে বেরিয়ে পড়েছি। পেশায় তবলাবাদক শিবু দাস তিনি শুধুমাত্রই যে তার গাড়িতে সামাজিক বার্তা লিখে ঘুরছেন এমনটাই নয়, সঙ্গে থাকে তার এক বাদ্যযন্ত্র, ঢোল কিংবা তবলা। তিনি রাস্তায় দাঁড়িয়ে ঢোল বাজিয়েই ট্রাফিক সামলান এবং ট্রাফিককে সচেতনতা বার্তা তুলে দেন, যাতে কেউ যাতে ট্রাফিক আইন ভঙ্গ না করেন, এবং এই সময়ে যখন মাধ্যমিক পরীক্ষা চলছে তখন যাতে কেউ অহেতুক যানজট সৃষ্টি করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো রকম সমস্যার মুখে না ফেলতে পারে। একই সঙ্গে তিনি ঢোল বাজিয়ে লোকজনের মধ্যে বিভিন্ন সামাজিক বার্তাও পৌঁছে দিচ্ছেন এই একই কাজ করতে করতে। বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আমি এরকম গানের মাধ্যমে মানুষকে সচেতন বার্তা করি, যে যেমন মশারি টানিয়ে ঘুমালে পরে ডেঙ্গু হবে না আপনার ঘরে। মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে শহরের ব্যস্ততম রাস্তায় যানজটের কারণে সমস্যায় পড়তে পারেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। তাই রাস্তায় যাতে যানজট না তৈরি হয়, সেই কারণেই সতর্ক বার্তা প্রচার করছেন হুগলির কোন্নগরে এসে টালিগঞ্জের শিবু দাস। কি বলছেন তিনি এই বিষয়ে, শুনুন তার থেকে সরাসরি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, মানে মাধ্যমিক পরীক্ষা চলছে, সামনে উচ্চ মাধ্যমিক, তো আপনি এভাবে সতর্ক বার্তা দিচ্ছেন, কি বলবেন? না, আমি বলবো যারা গাড়ি চালায়, যারা 4 চাকা চালায়, যারা মোটর বাইক চালায়, একটু সাবধানে চালাতে হবে। স্কুলের পাশে, স্কুল থেকে অন্ততপক্ষে আধা কিলোমিটারের মধ্যে গাড়ির স্পিডটা একটু কমিয়ে রাখতে হবে, কারণ মাধ্যমিকের প্রত্যেক বাচ্চাদের তাড়া থাকে, মায়েদের তাড়া থাকে, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। আপনারা চালাবেন, একটু সাবধানে চালাবেন, বেশি জোরে হর্ন বাজাবেন না।
এই তো কটা দিন আপনাদের ঘরের আমার ঘরের ছেলেমেয়েরাই মাধ্যমিক দিচ্ছে, তাদের শ্রীবৃদ্ধি কামনা করি, তারা ভালোভাবে মাধ্যমিক দিক। আর যারা গাড়ি চালাচ্ছেন আবার বার্তা দিচ্ছি যে দেখে শুনে হলে পার বহুদিন আয়ু তার, যত গতি তত ক্ষতি, করবেন না হুড়াহুড়ি, সামনে কিন্তু জমির বাড়ি, অর্থাৎ ভয় সমেত আপনারা অন্তত স্কুলের কাছে একটু সাবধানে চালাবেন, তাতে সবারই ভালো হবে, আপনাদের ভালো হবে, যারা পরীক্ষা দিচ্ছে তাদেরও ভালো হবে, আমি যে কথাগুলো বলছি আমারও ভালো হবে। জীবনটাকে বাসলে ভালো, সাবধানে রাস্তায় চলে। হেলমেট মাথায় যার, ভগবান সঙ্গে তার। চলতে করলে অবহেলা, থাকতে হবে নির্জলা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।